আসসালামু আলাইকুম বন্ধুরা। তো ছাদের মধ্যে যে আমরা বিভিন্ন ট্রের মধ্যে আমরা ধনিয়া মরিচ পেঁপে গাছ লাগাইছি। তো আজকে কিন্তু ধনিয়া বড় হয়ে গেছে। এই দেখুন, এই দেখুন এখানে কয়টা চারা আছে। এখানে টমেটোর চারা আছে একটা দুইটা তিনটা, তারপর দিয়ে মরিচ কালো মরিচ, এগুলা কালো মরিচের চারা প্রচুর ফুল ধরছে। দেখুন প্রচুর ফুল, এখানে প্রচুর মরিচও ধরছে। আর এখানে দেখুন নিচে আমরা ধনিয়া দিচ্ছি, কিন্তু ধনিয়া এত ঘন উঠছে দেখুন। তো এই দেখুন ধনিয়া, তো আমি এই পাশ থেকে তুলতেছি। এই হলো সবুজ টাটকা ধনিয়া, ঠিক আছে, দেখছেন সবুজ টাটকা ধনিয়া। তো আমি তুলতেছি। তো আমাদের এই ছাদ কৃষিতে মজা কি জানেন, যখন যতটুকু দরকার ঠিক তুলে টাটকা সবজি ডাল যেটা রান্না করি ওটার মধ্যে দিয়ে দিই। তো এই দিক থেকে আসুন, দেখুন এই যে এটা হলো বোম্বাই মরিচ গাছ। এইদিকে আসুন, দেখুন এটা হলো টমেটো গাছ, এখানে আবার ধনিয়া আছে দেখুন। তারপরে এই দেখুন এটা হলো বরবটি গাছ, এখানে আবার ধনিয়া আছে। তো এটা হলো কালো বেগুন গাছ, এখানে হইলো আবার হইলো যে শসা গাছ, ঠিক আছে। এটা হলো বেগুন গাছ, এই দেখুন বেগুন গাছের এখান দিয়ে কিন্তু নতুন নতুন কুশি বের হয়েছে। এটা কিন্তু ফাঁকা বেগুন পাতা, এটা কিন্তু আমি ছিঁড়ে দিলাম, অটোমেটিক ছিঁড়ে গেছে। এখন বেগুন গাছটা দ্রুত বড় হবে, ঠিক আছে। এইদিকে অ্যালোভেরা গাছ আছে দেখুন। এখানে দেখুন বরবটি সিম গাছ, এখানে কিন্তু আবার ধনিয়া গাছ আছে, ঠিক আছে। এখানে শসা গাছ আছে। তো শসা গাছের যে পাতাগুলো আছে, পাকা পাতাগুলো, সেগুলা কিন্তু আমি এভাবে ছিঁড়ে দিলাম, ঠিক আছে। এখানে কিন্তু লাউ ধরে আছে দেখুন, বড় একটা লাউ ধরে আছে। তার পাশে কিন্তু আরেকটা লাউ দেখুন এখানে বের হয়েছে। তো এইদিকে আবার বরবটি গাছ কিন্তু বড় হয়ে গেছে, এখানেও কিন্তু আবার ধনিয়া গাছ আছে দেখুন। এখান দিয়ে কিন্তু এই যে আবার ডাঁটা শাক বের হয়েছে। এই হলো ছাদ কৃষির অবস্থা। এইদিকে কিন্তু বেগুন গাছ লাগাই দিতে দেখুন। তা আপনারা যদি এই ছাদ কৃষি করতে চান অবশ্যই লাভবান হবেন, কিন্তু সেটা সঠিক পরিচর্যার মাধ্যমে করতে হবে। এখানে কিন্তু বেশি খরচ নেই, জাস্ট মাটি জৈব সার বিভিন্ন ছাইটাই দিয়ে সারটা দিয়ে একসাথে মাটি মিক্স করে ছোট ছোট টপের মধ্যে লাগাই দেবেন, বাস খালাস, সারা জীবন বসে বসে খাবেন। আল্লাহ হাফেজ, আজকে এই পর্যন্ত।